আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের 18 নম্বর ক্লাস, যেটি হচ্ছে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের এএফসি মানে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং। আমরা দেখার চেষ্টা করব এই ম্যাথটা কিভাবে করে। প্রথমে আসি এটার বেসিক শিখতে হবে। প্রথমে বেসিকটা কেন, যে একটি সংখ্যা জোড়ের ইংলিশ হচ্ছে, আমরা মনে রাখবো জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন, বিজোড়ের ইংলিশ হচ্ছে ওড। আমাদের প্রথমে এটা জানতে হবে, জোড়ের ইংলিশ ইভেন, বিজোড়ের ইংলিশ ওড। এবারে আসি এটা বেসিক বলতে কি বুঝি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 52 জোড় নাকি বিজোড়, আপনি খুব সহজে অ্যান্সার দিতে পারবেন 52 জোড়। আমি যদি বলি 53 জোড় নাকি বিজোড়, আপনি খুব সহজে বলে দিতে পারবেন 53 বিজোড়। কিন্তু এটা ম্যাথামেটিক্যালি কম্পিউটার তো আর বুঝতে পারবে না, তখন তাকে কি বোঝাতে হবে, সেটি হচ্ছে এই যে 52, এটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে দেখেন ভাগশেষ কত আসে, 0। আবার যদি আপনি 53 কে 2 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ কত আসে, 0 আসে না, কিন্তু 1 আসে। আমরা মনে রাখবো কোন একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগশেষ 0 হয় তাহলে সেটি জোড়, আর যদি 0 না হয় তাহলে সেটি জোড় নয়। আমরা এটা মনে রাখবো। তাহলে কি, আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা n, তাহলে n সংখ্যাটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি এবং ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তবে সেটি হচ্ছে জোড়। আর ভাগশেষের চিহ্ন আমরা মনে রাখবো পার্সেন্টেজ। এই অধ্যায়ের জন্য ভাগশেষের চিহ্ন হচ্ছে পার্সেন্টেজ। n% 2 = 0, এটা মানে জোড়। এটা যদি ইয়েস হয় তাহলে কি হবে, জোড়, আর নো হইলে বিজোড়। আমরা ইজিলি এটা মনে রাখতে পারবো। তাহলে ইয়েস হইলে জোড় আর নো হইলে বিজোড়। আমরা খুব সহজে এটা দিয়ে করার ট্রাই করব। তো চলেন দেখে নেওয়া যাক এটার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। ওকে, ফার্স্টে আমরা এটার ফ্লো চার্ট দেখার ট্রাই করব। আমরা পাশে ফ্লো চার্ট দেখে নিই। ফ্লো চার্টে কি হবে, প্রথমে কি হবে, স্টার্ট। ইনপুট n, আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে n, ঠিক আছে, ইনপুট n। এরপরে আমরা কি করলাম, আমরা এখানে কোশ্চেন করব, is n% 2 = 0, n% 2 করলে 0 হয় কিনা এটা আমরা লিখে ফেললাম। এবার 0 হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ দুইটা শর্ত আসবে, একটা ইয়েস হতে পারে অথবা কি হতে পারে, নো হতে পারে। যদি ইয়েস হয় তাহলে কি বলেন তো, ইয়েস হলে কি হবে, ইভেন নাম্বার, প্রিন্ট ইভেন। আর নো হলে কি হবে, প্রিন্ট ওড নাম্বার, প্রিন্ট ওড নাম্বার। এবার সিম্পলি আমরা যদি এটাকে এন্ড করে দিই, যেখানে আমরা গোল দিয়ে সংযোগ করে দিলাম, যে এটাকে সংযোগ চিহ্ন বলে। আমরা গত ক্লাসে এটা শিখেছি যে যখন একাধিক জিনিস আমরা শেষ করতে চাই এভাবে সংযোগ করে এভাবে এন্ড করে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা ফ্লো চার্ট করে ফেলবো। আশা রাখি আমরা এইভাবে ফ্লো চার্ট করতে পারবো। এখন আসেন এটার অ্যালগরিদম কেমন হবে, এটার অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি। ওকে, সো আমরা যদি এটা অ্যালগরিদম দেখার চেষ্টা করি, ধরে নিচ্ছি এটা স্টেপ 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ইচ্ছা মতো আপনাকে নাম্বারিং করে ফেলতে হবে এভাবে 1 2 3 4 5, এটা 4 দিতে পারতেন অথবা এটা 5 দিতে পারতেন, কোনো অসুবিধা নেই। এভাবে নাম্বারিং করে ফেলতে হবে 1 2 3 4 5 6, এভাবে নাম্বারিং করতে হবে। নাম্বারিং না করলে পারবেন না লিখতে অ্যালগরিদম। সো নাম্বারিং করার পরে আমরা কি লিখলাম, প্রথমে স্টেপ 1 স্টার্ট, দেন স্টেপ 2 তে কি হবে, ইনপুট n, স্টেপ 3 তে কি হবে, is n% 2 = 0 কিনা। এটা দিয়ে আমরা ইয়েস নো লিখলাম, ইয়েস নো, এভাবে আমরা লিখে দিব। দেন কি হবে, স্টেপ 4 লিখব। স্টেপ 4 এ আমরা লিখলাম প্রিন্ট ইভেন নাম্বার, প্রিন্ট ইভেন নাম্বার লিখে দিই, যদি ওখানে জায়গা পাই না তাই লিখে নেই। এরপর স্টেপ 5 এ কি হবে, প্রিন্ট ওড নাম্বার,
স্টেপ 6 এ কি হবে এন্ড। সিম্পলি নরমালি আমরা প্রত্যেকটা স্টেপ লিখে দিলাম। তবে এখনো ম্যাথ শেষ হয়নি, কি করতে হবে এখনো দেখেন, খেয়াল করেন। এই যে 3 নম্বর স্টেপে আমরা এটা লেখার পরে ইয়েস হলে কত নম্বর ধাপে গেছে, 4 নম্বর ধাপে গেছে, তাই আমরা সেটা লিখে দেব। ইয়েস হলে দেন গো টু স্টেপ 4, আর নো হলে কত নম্বর ধাপে গেছে, 5 নম্বর ধাপে, তাহলে লিখে দিব দেন গো টু স্টেপ 5। এরপরে দেখেন স্টেপ 4 এর পরে কত নম্বর ধাপে গেছে, 6 নম্বর ধাপে, তাহলে আমি লিখে দিব স্টেপ 4 এ দেন গো টু স্টেপ 6। স্টেপ 5 এর পরেও দেখেন 6 নম্বর ধাপে গেছে, তবে 5 এর পরে এমনি 6 নম্বর ধাপ, সেক্ষেত্রে আর লেখা লাগবে না। একটা ধাপ থেকে আরেকটা ধাপ যখন স্কিপ করে যাচ্ছে, যেমন স্টেপ 4 এর পরে যখন এক লাফ দিয়ে 6 নম্বর ধাপে যাচ্ছে, তখন যে আসলে এগুলো লিখতে হয়, না লিখলে বুঝতে পারবে না যে প্রোগ্রামটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। সো এটি হচ্ছে ফ্লোচার্ট আর অ্যালগরিদম। এবারে আমরা দেখার চেষ্টা করব এটার সি প্রোগ্রাম কিভাবে হয়। তো সি প্রোগ্রাম কিভাবে হবে খেয়াল করার ট্রাই করি। ওকে, সি প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে আমরা জানি হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, দেন হচ্ছে মেইন, দেন সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কি লিখবো আমরা, আইএনটি দিয়ে মনে করেন এন লিখে দিলাম, দেন প্রিন্টএফ। আমরা আগের ক্লাসগুলো যারা করেছি তাদের আসলে এত কিছু বোঝানো লাগবে না, সো আপনারা আগের ক্লাসগুলো করে নেবেন। এন্টার দ্য ভ্যালু অফ n, এরপরে কি হবে স্ক্যানএফ, স্ক্যানএফ এ %d হবে, কেন হবে আমরা এতদিন শিখে গিয়েছি, সো এগুলা বোঝানো লাগতেছে না। এরপরে আমরা কি করব, এবার আমরা ইফ শর্ত দিব। এখানে একটা শর্ত আছে যে একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, আর আমরা জানি শর্ত রিলেটেড ক্ষেত্রে কি হয়, ইফ এলস ইফ আর এলস হয়। যেহেতু এখানে দুইটা শর্ত, যদি এখানে একটা শর্তের ফলে দুইটা অ্যানসার আসছে, যে কয়টা অ্যানসার আসবে শর্তের ফলে ঠিক ততগুলা শর্ত হবে, তাহলে এখানে দুইটা শর্ত, একটা দুইটা, ঠিক আছে, যে আমার হয় ওড হবে না হলে ইভেন হবে। ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে বলি। যেমন ইফ লিখলাম, আমি লিখলাম n%2 ডবল ইকুয়াল 0। আচ্ছা, ডবল ইকুয়াল কেন দিলাম, আমরা ব্যাপারটা একটু বোঝার ট্রাই করব। আমরা মনে রাখবো এই অধ্যায়ে কিছু সিম্বল আছে, যেমন আমি সিম্বলগুলো এখানে লিখতেছি। এই যে এই সিম্বলটার ক্ষেত্রে আপনি এমনই লিখবেন, সমস্যা নাই। এই সিম্বলের ক্ষেত্রে আপনি এমনই লিখবেন, অর্থাৎ বড় চিহ্ন জায়গায় বড় চিহ্ন, ছোট চিহ্ন জায়গায় ছোট চিহ্ন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন এই যে এর নিচে একটা ইকুয়াল আসবে, তখন আপনাকে লিখতে হবে যে চিহ্ন দেওয়ার পরে ইকুয়াল দিতে হবে। আবার এইটার ক্ষেত্রে যখন এই চিহ্ন দিলেন, এটার পরে আপনাকে ইকুয়াল ব্যবহার করতে হবে, এইভাবে চিহ্নগুলো লিখতে হয়। ঠিক একইভাবে একটা ইকুয়ালকে আমরা যখন সি প্রোগ্রামে লিখবো, তখন হচ্ছে ডবল ইকুয়াল লিখতে হয়। এটা হচ্ছে নরমাল চিহ্ন, আর এটা হচ্ছে সি প্রোগ্রামের চিহ্ন। এটা নরমাল চিহ্ন, এগুলো সি প্রোগ্রামের চিহ্ন। একটা ইকুয়ালকে ডবল ইকুয়াল দিতে হয়, একটা এন্ড থাকলে ডবল এন্ড চিহ্ন দিতে হয়, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের আপাতত মনে রাখতে হবে যে কোন চিহ্নের ক্ষেত্রে কিভাবে কি হবে। তো এখানে আমরা ডবল ইকুয়াল দিয়েছি, এইজন্য একটা ইকুয়াল আছে, আমরা ডবল ইকুয়াল 0 লিখেছি। এটা হলে কি হচ্ছে, অর্থাৎ n 2 দিয়ে যদি ভাগ যায় এবং ভাগশেষ যদি 0 হয়, তাহলে nটা কি বলেন তো, ওড নাকি ইভেন নাম্বার? তাহলে সে কিন্তু ইভেন নাম্বার, আমরা জানি সে হচ্ছে ইভেন নাম্বার, আমরা এইভাবে লিখে দিব। এবার এটা যদি না হয়, অর্থাৎ এলস, যদি এটা না হয় তাহলে কি হবে, প্রিন্টএফ ওড নাম্বার। সো ডান। এরপরে লাস্টলি আমরা রিটার্ন 0 লিখে দিব, দেন হয়ে গেল আমাদের সি প্রোগ্রাম। তাহলে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় কিভাবে করতে হবে আমরা আশা রাখি তা আমরা বুঝতে পেরেছি, এবং এটার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে করতে হবে সবগুলো আমরা দেখে ফেলেছি। আর এই চিহ্নগুলো আমরা কিন্তু অবশ্যই নোট করে ফেলবো, যে অধ্যায়ে কোন কোন সিম্বল কিভাবে ব্যবহৃত হয়, আমরা একটা আলাদা জায়গাতে এই নোটগুলো করে ফেলবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।